ব্যাটারি চালিত অটোরিকশা আর ব্যবসায়ীদের রাস্তা দখলের হিড়িকে নাজেহাল রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চলের বাসিন্দারা। গুলশানের সড়কে হরহামেশাই চলছে অটোরিকশা। এছাড়া ফুটপাত সহ সড়ক দখল করে খাবারের দোকান বসানো হয়েছে বিদেশি কূটনীতিকদের আবাসনের এই এলাকায়। উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন, আগস্টের মধ্যেই গুলশানের সড়ক থেকে অটোরিকশা সরানো হবে। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। এটি কোনো খাবার হোটেলের চিত্র নয়। রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের ফুটপাত দখল করে এভাবে দোকান বসিয়ে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছেন তারা। শুধু হোটেল নয়, রয়েছে অটোরিকশার গ্যারেজ। এখান থেকেই অবৈধ লাইনে দেয়া হয় চার্জ, তবে দেখার যেন কেউ নেই। পুলিশে উড়ায় দেয়, ওই যে পুলিশের বাড়ি বুড়ি খাইয়া পলাই, আবার পুলিশ গেলে আবার আই কি করবো, ওই যে এক কথাই পেটে দেয় করণ লাগে। ফুটপাত ছাড়া তার আমাদের আর কোনো জায়গা নাই। পজিশন লইতে গেলে 30 লাখ 20 লাখ 50 লাখ টাকা অ্যাডভান্স লাগে। প্রায় যা 25 বছরের মতো রিক্সার গ্যারেজটা আর এই চার দোকানটা। গুলশানের 113 নম্বর সড়কের চিত্র এটি। ফুটপাত ছাড়িয়ে খাবার দোকান এখন রাস্তায়। সিটি কর্পোরেশনের উদাসীনতায় বেড়েছে দোকানের সংখ্যা। আমি তো বেশি দিন হয় নাই ভাই আসছি এই জায়গায়, ঠিক আছে। আমি 10-15 দিন ধরে। বসতে দেয় না, মন না করে, আমরা তারপর পেটের দায় বই। গুলশান সড়কে এখন এভাবেই অবাধে চলাচল করছে অটোরিকশা। অথচ অল্প কিছুদিন আগেও ছিল নির্দিষ্ট সংখ্যক প্যাডেল চালিত রিকশার চলাচল। দেশের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দেশের নাগরিকের বসবাস এই এলাকায়, অথচ বেপরোয়া এই রিকশার চলাচল নিয়ন্ত্রণে নেই কর্তৃপক্ষের কোনো তৎপরতা। আমাদের মনে হয় যে ওটুগুলো আপনি উঠাই দিলে খুব ভালো হতো, কিন্তু এটা তো সরকার করতেছে না। ফ্রি আছে লেগে চলি এরি, কোনো বাধা টাধা দেয় না কেউ, এই কারণে চালাই। প্রধানমন্ত্রী যাওয়ার পরে ডাক্তার মতন চলতেছে, এই আমরা চলতেছে। গুলশান সোসাইটি বলছে, বিভিন্ন উদ্যোগেও কমানো যাচ্ছে না অবৈধ এই রিকশার চলাচল। তবে ডিএমপি ও সিটি কর্পোরেশনের সহায়তায় দ্রুতই একটা ব্যবস্থার আশা তাদের। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন পুলিশ রাস্তা থেকে উঠে গেল, সেই সময় তারা যে ঢুকে পড়লো, সেই ঢোকাটা তাদের আর বের করা যাচ্ছে না। আমরা দীর্ঘ সময় চেষ্টা করেছি পুলিশের সঙ্গে বসে কাজটা সমাধান করার, এবং মাঝে একবার আমরা নিজে থেকেও চেষ্টা করলাম পুলিশকে পাশে নিয়ে। তখন আমরা দেখলাম যে কিছু সংঘবদ্ধ গ্যারেজ মালিক তারা আমাদের গুলশান সোসাইটির কমিউনিটি পুলিশকে আক্রমণ করে একদম হাসপাতালে পাঠিয়ে দিল। আমরা সে সময় পুলিশের কোনো সহযোগিতা পাই নাই, এবং আমরা এখন বলবো পুলিশের নিষ্ক্রিয়তা না, পুলিশের এটা অসহযোগিতা, যে তারা কোনো ধরনের একটু মব দেখলেই তারা এর মধ্যে আর যেতে চাচ্ছে না। এটা আমাদের গুলশানের জন্য ভালো না, এটা আমাদের ঢাকাবাসীর জন্য ভালো না। আমাদের এই শহরের মালিক কারা? এই শহরের মালিক হলো আমাদের এখানকার মানুষরা। আমি শুধু গুলশানের বাসিন্দাদের কথাই বলছি না, পুরো ঢাকা শহরে আপনি যদি আজকে দেখেন যে কিছু অনিয়ন্ত্রিত রিক্সা আপনি ঘুরে বেড়াচ্ছে, এবং গুলশানের মধ্যে কিন্তু আপনি শুধু রাস্তার মধ্যেই দেখবেন না, রাস্তা থেকে উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা পরবর্তী শুরু করার জন্য আমাদের যে আগে 458টা রিক্সা ছিল, সেখান থেকেই আমরা শুরু করার প্রক্রিয়ায় আছি। আমাদের একদম সব কিছু তৈরি আছে, রিক্সা তৈরি আছে, জ্যাকেট তৈরি আছে, কিন্তু আমরা রাস্তায় নামাতে পারছি না, কারণ পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। প্রতিদিন 20 থেকে 25টা অ্যাক্সিডেন্ট হয় এই রিক্সা দিয়ে। এই গাড়িতে মেরে দিচ্ছে, এই মানুষের মধ্যে উঠে দিচ্ছে, এই দোকানের মধ্যে মেরে রিক্সা ঢুকে যাচ্ছে প্রতিদিন। আমরা গুলশানে একটা সিসিটিভি ক্যামেরা চালাই, সেখানে প্রতিদিন আমাদের কাছে এগুলো রিপোর্ট আসে। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, খুব দ্রুতই এই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। প্রচুর অটোরিকশা প্রতিদিনই আমরা আটক করে ডাম্পিংয়ে পাঠাই। তো ডাম্পিংয়ে পাঠানো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অবাধে যেন না চলতে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় অটোরিকশা সমিতি আছে, আমরা এসে দেখলাম, সমিতির সাথেও আমরা বসেছি। তো ওদের সাথে আমরা কথা বলছি যে এগুলো যেহেতু অনুমতি নেয়, এগুলো আস্তে আস্তে রিমুভ করে ফেলতে হবে। অটোরিকশা যেহেতু অনুমতি নাই, আমরা এগুলো চলতে দিতে চাই না। আর এটা বলেছেন যেটা যে প্যাডেল রিক্সা নিয়ে কিন্তু লোকজনের অভিযোগ নাই। প্যাডেল রিক্সা আমরা একসময় এখানে ছিল যে যাদের জ্যাকেট দিয়ে দিয়েছিল যে এই রুটে এরা চলবে, তা আমরা এগুলো প্ল্যান করতেছি। তা আশা করি এই অটোরিকশা রিমুভ এবং প্যাডেল রিক্সার শৃঙ্খলা আনা, তো এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলছেন, আগস্ট থেকেই অটোরিকশা বন্ধ হবে, আর ফুটপাত দখল মুক্ত করতে নিয়মিত অভিযান করছে সিটি কর্তৃপক্ষ। গুলশানে অননুমোদিত যে রিক্সাগুলো আছে সেটা একটু রিস্কিও, তো এটার নিরাপত্তাকে মাথায় রেখে আমরা ডিএমপি, ক্রাইম, গুলশান সোসাইটি, সিটি কর্পোরেশন সকলকে মাথায় রেখে আমরা
এই জিনিসগুলো সমাধান করবো আশা করছি, এবং আমরা অগাস্টেই এটার আপনার রেজাল্ট দেখতে পাবেন। আগে যেভাবে গুলশানে যে নিয়ন্ত্রিত যে যানবাহন ছিল, যানবাহন ব্যবস্থা ছিল, আমরা সেরকম করেই এটাকে আবার নতুন করে রেস্টোর করব। ফুটপাতগুলো সেভাবে উদ্ধার হবে, ফুটপাতে কোনো অবৈধ কেউ বসতে পারবে না, সেজন্য আমরা ধারাবাহিক এভিকশন ড্রাইভ চলছে, এটা আরও বড় আকার ধারণ যাবে। রাজধানীর সড়ক দখল কিংবা ব্যাটারি চালিত এসব অটোরিকশার জন্য যানজট সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই এসব সড়কে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান নগরবাসী। সাকিবুর রহমান, RTV, ঢাকা।